নমস্কার, কেমন আছেন সবাই? ভিলেজ গার্লের নতুন পর্বে সবাইকে স্বাগত। আমি যাচ্ছি রাধা দিদির বাড়িতে। আমার অনেক বন্ধুরাই রাধা দিদিকে চেনো। এই রাস্তাগুলো আমার আগের ভিডিওতে তোমরা অনেকবার দেখেছো। রাধা দিদির বাড়িতে কেন যাচ্ছি জানো? রাধা দিদি সবজি ক্ষেত করেছে, সেই ক্ষেতে অনেক সবজিও হয়েছে। বলেছে সবজি তোলার সময় আমাকে ডাকতে, ফোন করে ডেকেছে। আমার তো যেতে দেরি হয়ে যাচ্ছে, জানি না সবজি তোলা হয়ে গেল কি না। দেখো কাঁঠাল গাছটিতে কত কাঁঠাল ধরে আছে, গোড়া থেকে টোকা অবধি। যাওয়ার সময় দেখতে পেলাম রাস্তার দুপাশ দিয়ে অনেক গরু বাঁধা রয়েছে, গরুগুলো ডাকছে, শুনতে খুবই ভালো লাগছে। চলে এসেছি রাধা দিদির বাড়িতে। বাড়ির উঠোন জুড়ে এরকম শ্যাওলা পড়ে রয়েছে, অপূর্ব দেখতে লাগছে। রাধা দিদি বারান্দায় বসে কিছু একটা করছে। এসে দেখতে পেলাম ও বেগুন মাপছে। সবজি তোলা হয়ে গেছে দেখে তো মনটা খুবই খারাপ হয়ে গেল, কারণ ইচ্ছে ছিল ভিডিও করব আর সবজি তুলবো, তারপর তোমাদেরকে দেখাবো। যাই হোক, আজকে হলো না কি হয়েছে, অন্য একদিন হবে। এবার যাচ্ছি রাধা দিদির সবজি বাগানে। দেখো দুপাশ দিয়ে ঝিঙে গাছ লাগিয়েছে, মাঝখানে বেগুন গাছ। দেখো যতদূর চোখ যাচ্ছে পুরোটা জায়গা জুড়েই বেগুন গাছ রয়েছে। ঝিঙে গাছে কত সুন্দর ফুল ফুটে আছে। দুজন মিলে পেছন দিকটায় এগিয়ে যাচ্ছে। রাধা দিদির বাড়িটা আবার খুবই ভালো লাগে, অনেকটা জায়গা জুড়ে বাড়ি, চারপাশের পরিবেশটা সবুজ, নানা রকম পাখির ডাক এলে মনটা ভরে যায়। এই জায়গাটিতে আমি আর রাধা দিদি বসে অনেক সময় গল্প করি, অনেক সময় কাটাই, খুবই ভালো লাগে। এলে আর যেতে ইচ্ছে করে না। জেঠু গরু নিয়ে বাড়ি যাচ্ছে, এদিকটা দেখো ছিকে ধরে আছে। রাধা দিদি আবার জন্য ওর গাছ থেকে কারকল তুলছে। এই গাছটিও রাধা দিদি নিজেই গেড়েছে। দুজন মিলে এবার বাড়ি চলে যাব। এই জায়গাটিতেও অনেক ঝিঙে গাছ রয়েছে, কদিন পরে ঝিঙে গাছের জায়গাটা ছেয়ে যাবে, আবারও তোমাদেরকে দেখাবো। এই কাঁটাগুলো আমার জামায় লেগে পড়ে গেছে, খুলতে 2 ঘন্টা লেগে যাবে। বন্ধুরা আজকে দিনটা মেঘলা ছিল বলে ভিডিওটা পরিষ্কার আসেনি। আমরা দুজন মিলে ঘরে চলে এলাম। এবার রাধা দিদি সন্ধে ধরানোর জন্য সন্ধেবাতি রেডি করে নিয়ে কাসর বাজাচ্ছে। মেয়েটার বুদ্ধির জবাব নেই, দেখো কাসরটা ঝুলিয়ে নিয়েছে, এখানেই বাজিয়ে দিল। রাধা দিদি ধূপধুনো নিয়ে উঠানে চলে এলো। এবার তুলসী মাকে ধূপধুনো দেখাবে, তারপর চলে যাবে গোহালি ঘরে। যেই ঘরে গরু রাখা হয় সেই ঘরটিকেই আমরা গোহালি ঘর বলি। রাধা দিদি গোহালি ঘরে ধুনো দিয়ে প্রণাম করে নিল। তারপর আমি কারকল নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি। দেখো সন্ধে হয়ে গেছে। এটা হলো আমাদের গ্রামের ছোট্ট বাজার। এখন এ পর্যন্তই, কথা হবে নতুন পর্বে।